হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর এই ভিডিওটা দুদিন আগেকার। তো যাই হোক, ছেলেকে সকালবেলায় ম্যাগি বানিয়ে দিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই কৃষ্ণনগরে আছে, সকালের দিকে আজকে ভাত হয়নি, তাই আজকে ভাবলাম একটু সিমুই করি, কারণ ফ্রিজে বেশ অনেকটাই দুধ রয়েছে। সিমুই তো শুধু মুখে খেতে ভালো লাগবে না, ওই কারণে ছেলে আর মায়ের জন্য 4-5টা মতো রুটি ভেজে নিলাম। বেশ গরম গরম রুটি দিয়ে সিমুই খেতে বেশ ভালোই লাগবে। তো এটা হয়ে গেলে আমি ছেলেকে খাইয়ে দেব। আর আমাদের গ্রামে যেহেতু মনসামঙ্গল গান হচ্ছে, খাবারটা খেয়ে স্নান টান করে যাব মনসামঙ্গল গান শুনতে। আর দুপুরের দিকে মাদের বাড়ি নিমন্ত্রণ আছে, তো ভাতের ঝামেলাটা নেই। তো মাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আর মা চলে যাচ্ছি এবার গান শুনতে। সুধর্ণ মন্দিরেই আছে, তারপরে গান শুনে বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি। সুধর্ণ এখন সাইকেল চালাবে বিকেলের দিকে। সাইকেল চালাতে সবসময়ই ওর ইচ্ছা করে, কিন্তু আমি রোদে রোদে সবসময় বেরোতে দিই না। কিন্তু আমার চোখের আড়াল করে কখন যে বেরিয়ে পড়ে সেটাও আবার দেখতে পায় না। প্রচণ্ড চালাক আর দুষ্টু। তো ভাই আর বোন মিলে এখন মন্দিরে যাচ্ছে সাইকেল চালাতে, যেহেতু ওখানে গান হচ্ছে, ওদের বেশ ভালো লাগছে, বারে বারে যাচ্ছে। 2-3 দিন ধরে, এটা যেহেতু ভাদ্র মাস, এই মাসে নাকি প্রচণ্ড গরম, রোদের তেজ হয়, কিন্তু বেশিরভাগ সময়টা বৃষ্টি আর মেঘলা মেঘলাই করছে সব সময়। তো আজকে বিকেলের দিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার সাথে কালো হয়ে মেঘ লেগে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাই কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো বৃষ্টি আসলে আবার সব ভিজে যাবে, ওই কারণে তুলে রাখছি। আর মনে মনে ভাবছিলাম এই কাপড় জামাগুলো তুলে কয়েকটা ভিডিও বানিয়ে নেওয়া যাক, কারণ অনেক দিন ছাদে ভিডিও বানাইনি। আগে বানাতাম, বেশ কয়েক মাস আগের কথা। আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তার সাথে হাওয়া আছে, বেশ ভালোই লাগবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ থেকে স্ট্যান্ডটা নিয়ে চলে এলাম। আজকে ঠিক সময় ছাদে গিয়েছিলাম, মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল। যাই হোক, অনেকগুলো ভিডিও বানানো হয়ে গেছে। যেই ভিডিও বানানো হয়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো নিচে চলে এসেছি। আমি এখানে রাস্তায় এলাম, কারণ সুধর্ণ বাড়ি এলো, সাইকেল চালানো হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার দৌড়তে দৌড়তে পালালো সাইকেলটাকে দেখে। অনেকটা বেলা পড়ে গেছে, আর ঘড়িতে এখন বাজছে 4:30। এর আগে আমি ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে নিজে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন কাটতে বসেছি ফল, মাকে ফল দেব। এখানে কাটছি আপেল আর নাশপাতি। লেবুটা মা কেটে খেয়ে নেয়। আর সুধন্যকেও দিয়ে আসবো, সুধন্য ঘরে বসে আছে। আমি একটু বললাম পড়া কর, সারাদিন পড়া করেনি, তাই একটু পড়া করতে বসিয়ে দিয়েছি। পড়া করতে বলার সঙ্গে সঙ্গে দেখলাম যে মনটা বেশ ভালো আছে, কিছু বললো না, বেশ পড়া করতে বসে গেল। ফলগুলো কাটা হয়ে গেছে, এবার মাকে গিয়ে দিয়ে আসবো। মা ঘরে বসে টিভি দেখছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা লেগে যাবে, তখন সন্ধ্যা দেখাতে হবে। তো মাকে দিয়ে আসার পর আমিও কয়েকটা ফল নিয়ে ঘরে বসে পড়েছি। সুধন্যকে দিলাম, তাও খেলো না, ও এখন কুরকুরে খাচ্ছে। এই খাওয়া দাওয়া করে তারপর আমি সন্ধ্যা দেখাবো। কিছুক্ষণ আগে বলছিল আমি কিচ্ছু খাবো না, আমি ভাতও খাবো না। এই যে থামা একটা কুরকুরি একটা লেজ দিল, নিয়ে আবার চলে এলো। আরে তো লজ্জা নাই বল? হ্যাঁ, তোর মান সম্মান নাই না? সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর এখন বাসে ঘুরতে 7টা। তোমাদের দাদাভাইও দেখলাম বাড়ি চলে এসেছে, আর আমি রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন 9:30 বাজছে। আমাদের এখানে মনসামঙ্গল গান হচ্ছে, তো আজকেই লাস্ট দিন। তো ভাবছি আজকের দিনটা যাই শুনে আসি গা। তো সবাই যাব, 3-4 মিলেই যাব। সুধন্যকে নিয়ে যাব না, কারণ সুধন্য ওখানে গেলে গান শুনবে না, দৌড়াদৌড়ি করবে, সবাইকে মেরে বেড়াবে। ওই কারণে সুধন্যকে খাইয়ে দিয়েছে, বাবার কাছে রেখে দিলাম, ওর বাবা ঘুম পাড়িয়ে দেবে। যেহেতু অনেকটা রাত হয়েছে, মন্দিরে পৌঁছে গেছি। আর এখন বাবা মহাদেব আর পার্বতীর মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে, যুদ্ধ হচ্ছে এখন। দেখা যাক কে জেতে। দুজনের রাগই এখন শিখরে। তো মনসামঙ্গল গান আমাদের গ্রামে অনেক বছর হয়নি, এবার সব রিকোয়েস্টে হলো, তো বেশ ভালোই লাগছিল। যিনি মনসা হয়েছেন, মানে এখন যে অভিনয়টা করছে পার্বতী হিসাবে, তিনি কিন্তু মনসা সাজছিলেন, কিন্তু এত সুন্দর মানিয়েছিল সত্যি।